আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুয়েটের ভিসি এবং প্রো ভিসি কে দায়িত্ব থেকে অব্যাহতি, গভীর রাতে শিক্ষার্থীদের অনশন ভাঙালো ইউজিসি প্রতিনিধি দল, ক্যাম্পাসে আনন্দ মিছিল। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি রানা প্লাজা ভবন ধসে আহত পোশাক শ্রমিকরা, পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণ দাবি, শেষ হয়নি মামলার বিচার কাজ। এবং কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা, যুদ্ধ বাধার আশঙ্কা, পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ এবং প্রো ভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গভীর রাতে ইউজিসি প্রতিনিধি দলের প্রধানের এই ঘোষণায় অনশন ভাঙেন শিক্ষার্থীরা। দ্রুত নতুন ভিসি ও প্রো ভিসি নিয়োগ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এক দফা দাবি পূরণ হওয়ায় এখন দ্রুত ক্লাসে ফিরতে চান কুয়েট শিক্ষার্থীরা। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। কুয়েটের খোলা চত্বরে দুদিন অবস্থানের পর গত 15 এপ্রিল তালা ভেঙে শিক্ষার্থীরা বন্ধ হলে প্রবেশ করে। তখনই ভিসির অপসারণের এক দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। গত সোমবার 32 জন শিক্ষার্থী দাবি আদায়ে আমরণ অনশনে বসে। গতকাল ক্যাম্পাসে এসে শিক্ষা উপদেষ্টার আশ্বাসেও তারা অনশন ভাঙেনি। বিকেলে আসা ইউজিসির 3 সদস্যের একটি দল গভীর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। পরে জুস খাইয়ে তাদের অনশন ভাঙানো হয়। দ্রুত একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগের ঘোষণা দেয় তদন্ত দল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের 65 দিনের আন্দোলন ও 58 ঘন্টার অনশনের পর দাবি আদায় হওয়া শিক্ষার্থীরা রাতেই ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। এখন দ্রুত ক্লাসে ফিরতে চায় তারা। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এপিএন বাংলা। এদিকে কুয়েটের ভিসির পদত্যাগের খবর শুনে মধ্যরাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আনন্দ মিছিল বের করেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ সময় সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান তারা। বলেন এটা ভিসির পদত্যাগ নয়, পতন হয়েছে। এর আগে নিজ থেকে পদত্যাগ না করলে ফ্যাসিস্ট হাসিনার মতোই কুয়েটের ভিসিকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন এই শিক্ষার্থীরা। গত 2 দিন কুয়েটের সাথে সংহতি জানিয়ে অনশন ও ব্লকেট কর্মসূচি পালন করে তারা। বিগত এক যুগেও সাভারের রানা প্লাজা ভবন ধসে আহত পোশাক শ্রমিকরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তাদের অভিযোগ, দুর্ঘটনার পর কিছু আর্থিক সাহায্য পেলেও এখন তা বন্ধ। আহত ও পঙ্গু অনেকেই আছেন অর্থ কষ্টে। পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে পোশাক ক্রেতাদেরও শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গবেষকরা। সাভার প্রতিনিধি শেখ বাশারকে সাথে নিয়ে শারফুল আলমের রিপোর্ট। 2013 সালে সাভারে রানা প্লাজা ভবন ধসের পর দাবি ওঠে দেশের পোশাক কারখানার কর্মপরিবেশ, শ্রমিক নিরাপত্তা আর সুরক্ষার বিষয়টি। এরপর কারখানা ভবন সংস্কার করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কারখানা মালিক, ক্রেতা, সরকার সম্মিলিতভাবে কাজ শুরু করে। তবে এক যুগ পরেও রানা প্লাজা ভবন ধসে ক্ষতিগ্রস্ত কর্মীদের 43 ভাগ এখনো বেকার, আহতদের 31 ভাগ মানসিক বিপর্যয়ে রয়েছেন। হাত বেকার হয়ে গেছে, তার জন্য আমি চাকরি করতে পারিনি। ক্ষতিপূরণ দিচ্ছে, যা দিছে এটা তো ক্ষতিপূরণ বলে না। 2,40,000 টাকা, কিন্তু আমার ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু হাজার টাকা দিচ্ছে। আমার নিজের টাকা আমি 11টা অপারেশন করতে পারি। রানা প্লাজা দুর্ঘটনার পর
ট্রাস্ট ফান্ডের সহায়তায় নিহতদের পরিবার ও আহতদের 280 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে, যা পর্যাপ্ত কিনা সেই প্রশ্ন এখন অনেকের। রানা প্লাজার যারা ভিকটিম তাদের রিহ্যাবিলিটেশন, তাদের কম্পেনসেশন সবকিছু কিন্তু ইটস বিন মনিটরড ইন্টারন্যাশনালি। যেখানে বায়াররা ফান্ড দিয়েছে, এখানে আইএলও ফান্ড দিয়েছে, এখানে আমরা বিজিএমই ফান্ড দিয়েছে। সো সবকিছু মিলিয়ে এই ফান্ডটার তদারকি কিন্তু আমাদের হাতে নাই। সো কেউ যদি বলে যে এখনো কিছু করার আছে, আমি মনে করি যে এটা সরকারিভাবে অ্যাড্রেস করা উচিত। গ্র্যান্টস বায়ার্স যারা রয়েছেন তারা এর আগে তারা যেমন $300 মিলিয়ন দিয়ে তারা এই সহায়তাগুলো করেছিলেন, ওই সময়কালে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের যদি ফলো আপ ট্রিটমেন্টের জন্য সহযোগিতা দরকার হয়, সেটি পুনর্মূল্যায়ন করে তাদেরকে নতুনভাবে সহযোগিতার বিষয়টি তারা বিবেচনা করতে পারে। কারখানাগুলোতে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটি জরুরি ভিত্তিতে বাস্তবায়নটি জরুরি। মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারান 1138 জন, আহত ও জীবিত উদ্ধার করা হয় 2400 জনকে। কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে যে কোনো ধরনের দুর্ঘটনায় আহত বা নিহত হলে সেই সব শ্রমিকদের দায়িত্ব নিতে হবে সরকার, মালিক, ব্যবসায়ী ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে। বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ক্রেতাসহ সংশ্লিষ্ট সবার। শারফুল আলম, এটিএন বাংলা, আশুলিয়া, ঢাকা। এক যুগ পেরিয়ে গেলেও আলোচিত রানা প্লাজা ধসের মামলার বিচার শেষ করা যায়নি। হত্যা মামলায় 594 জন সাক্ষীর মধ্যে মাত্র 94 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। উচ্চ আদালতের আদেশে ইমারত নির্মাণ আইনের মামলাটি 9 বছর ধরে স্থগিত রয়েছে। শ্রম আইনের 11টি মামলা এখনো প্রাথমিক পর্যায়ে। আর হাইকোর্টে বেঞ্চ নির্ধারণ না হওয়ায় ক্ষতিপূরণের মামলা এখনো শুনানি করা যায়নি। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2013 সালের 24 এপ্রিল সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসে প্রাণ হারান 1138 জন শ্রমিক, আহত হন আরও অন্তত 1769 জন। ওই ঘটনায় ভবন মালিক সোহেল রানা সহ 41 জনকে আসামি করে হত্যা মামলা, ইমারত নির্মাণ আইন ও শ্রম আইন সহ মোট 14টি মামলা করা হয়। হত্যা মামলায় এখনও সাক্ষ্য নেওয়া বাকি 500 জনের। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সাক্ষীর অভাবে মামলাটি এগিয়ে নেওয়া যাচ্ছে না। আর ইমারত নির্মাণ আইনের মামলা 9 বছর আটকে আছে হাইকোর্টের স্থগিতাদেশে। রানা প্লাজা ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে হত্যা মামলা। এই পর্যন্ত 94 জন সাক্ষী সম্পন্ন হয়েছে, কিন্তু মামলায় মোট সাক্ষী আছে 594 জন। সাক্ষীদের ওয়ারেন্ট পর্যন্ত দিয়েছি, তারা আসতেছে না। অনেক সাক্ষীর বাসা দূর দূরান্তে। যদি আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের এই আসা যাওয়ার খরচ বেয়ার করতে পারি, তাহলে হয়তো আমরা আশানুরূপ সাক্ষীর সারা পাবো। ইমারত নির্মাণ আইনের মামলাটা এটা মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ আছে, 16 সালের পর থেকে স্টে আছে। স্থগিতাদেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা এটা অগ্রসর হতে পারতেছি না। ওই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করে কয়েকটি মানবাধিকার সংগঠন, কিন্তু বারবার বেঞ্চ পরিবর্তনের কারণে শুনানি করা যায়নি বলে জানান রিটকারীর আইনজীবী। শুরুর দিকে আমরা দেখেছিলাম খুব ত্বরান্বিত করে শুনানিগুলো করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এগুলো এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে যায়। এখন পর্যন্ত আমরা এই সপ্তাহেও চেষ্টা করেছি এটা বেঞ্চে ফিক্স করার জন্য, শুনানি যাতে হতে পারে। আমরা বেঞ্চ পাইনি এতদিনে, এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে চলে গেছে। কিন্তু 11টি বিচ্ছিন্ন মামলা রয়েছে, সবগুলো সমন্বয় করার জন্য কাউকে এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়নি, সেটা খুবই দরকার। রানা প্লাজার ঘটনায় দায়ের হওয়া শ্রম আইনের 11টি মামলা এখনো প্রাথমিক পর্যায়ে। এর মধ্যে 4টি মামলা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর্যায়ে রয়েছে। 4টি মামলার নোটিশ পত্রিকায় প্রকাশের অপেক্ষায় এবং বাকি 3টি মামলার কজ লিস্টে তারিখ বা নম্বর হালনাগাদ হয়নি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। কাশ্মীরের ভূস্বর্গ হিসেবে খ্যাত পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ সহ পাল্টাপাল্টি নানা পদক্ষেপে চিরবৈরী দেশ দুটির মধ্যে এখন যুদ্ধের দামামা। এ অবস্থায় পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম শহর থেকে 5 কিলোমিটার দূরে বৈশরণ উপত্যকা। পর্যটকদের কাছে জনপ্রিয় এলাকাটি ভারতের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত। মঙ্গলবার দিনে দুপুরে সেখানে পর্যটকদের উপর অতর্কিত হামলা করে একদল বন্দুকধারী।
ভারতের দাবি 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। এতে পাকিস্তানের ইন্ধন আছে দাবি করে দেশটির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে দিল্লি। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ করে দেওয়াসহ 5টি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সার্কের ভিসা নিয়ে ভারতে যেতে পারবেন না পাকিস্তানিরা। যারা ভারতে আছেন তাদের ভিসাও বাতিল করা হচ্ছে। 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে পাকিস্তানিদের। হামলার পর থেকে ভারত জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মিছিল এবং হতাহতদের স্মরণে শোক সভার আয়োজন করা হয়। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পেহেলগামে হামলার ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল। সংখ্যালঘু খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীরা অত্যাচার নির্যাতন করায় সেখানকার জনগণ তাদের অধিকার ফিরে পেতে এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। In the briefing to the CCS, যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না করবে ততদিন সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। বন্ধ থাকবে আটারি চেকপোস্ট। সার্ক ভিসায় পাকিস্তানিরা ভারতে আসতে পারবে না। পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তাদের নয়াদিল্লি ছাড়তে বলা হয়েছে। দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করছি। হামলাকারী কাশ্মীর ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী TRF এর দাবি, যাদের টার্গেট করা হয়েছিল তারা সাধারণ পর্যটক নয়, ভারতীয় বাহিনীর হয়ে অনুসন্ধানে এসেছিল। কাশ্মীরে নিজেদের কার্যক্রম বাড়ানোর হুমকিও দিয়েছে তারা। ভয়ে আতঙ্কে রাজধানী শ্রীনগর ছেড়ে চলে যাচ্ছেন অনেক পর্যটক। বাতিল করা হচ্ছে হোটেল বুকিং। पहलगाम आए थे घूमने के लिए, लेकिन ये टेररिस्ट अटैक होने की वजह से वापस घुमा दिया। 4 घंटे से ही तो रुके थे। हमको बीच में ही पता चल गया कि क्या बोलते पहलगाम में आतंकी हमला हुआ है, तो हम 3-4 घंटे से यहीं रुके। डर तो हमें भी हो गया क्योंकि हम विद फैमिली यहाँ आए हुए हैं। आज हमारा 5वां दिन था कश्मीर में, कल हमें वापस जाना, तो ये चीज तो हम बिल्कुल भी नहीं सोच रहे थे कि ऐसा कुछ हो भी सकता। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে দুবার। উভয় দেশই এখন পারমাণবিক শক্তিধর। তাই কাশ্মীরে নতুন করে হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও যুদ্ধের মুখোমুখি চিরশত্রু এই দুদেশ। ইতিহাস বলছে 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে কাশ্মীর স্বাধীনভাবে থাকার অধিকার পেলেও তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং 1947 সালের অক্টোবরে ভারতে যোগ দেবার চুক্তিতে সই করেন। পরিণামে 1947 সালেই শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ, যা চলে প্রায় 2 বছর। এরপর থেকেই পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত 2 অংশে ভাগ হয়ে যায় এই স্বর্গরাজ্য। 1962 সালে ভারতের সাথে যুদ্ধের মধ্য দিয়ে কাশ্মীরের অক্সাই চীন অংশটির নিয়ন্ত্রণ নেয় চীন। পরের বছর পাকিস্তান কাশ্মীরের একটি অংশ চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীর পাকিস্তান, ভারত ও চীন এই 3 দেশের দখলে। তাই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের সম্ভাব্য যে কোনো দ্বন্দ্ব বা সংঘাতে জড়িয়ে পড়তে পারে আরেক পারমাণবিক শক্তি চীন। শরীফুল ইসলাম, ATN বাংলা। নোয়াখালীর চাটখিল উপজেলায় পারিবারিক কলহের জেরে এক দম্পতি একসঙ্গে বিষ পান করেছে। এতে স্ত্রী মারা গেলেও স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার 5 গাঁও ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদাপাড়া এলাকার আব্দুল আওয়ালের বাড়িতে ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার। পুলিশ ও স্থানীয়রা জানায় 5 বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির শামসুল আলমের মেয়ে ফাতেমার বিয়ে হয় রাজমিস্ত্রি আব্দুর রহিমের সঙ্গে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ। এর জেরে বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়িতে প্রথমে বিষ পান করেন ফাতেমা। একই সময় তার স্বামীও বিষ পান করেন। পরে তাদের দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঝড়ে বিশ্বের আর্থিক খাত চাপের মুখে পড়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এমন পরিস্থিতিতে আর্থিক খাতের ঝুঁকি অনেকটা বেড়ে গেছে বলে মনে করছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরো জানাচ্ছে নিয়াজ জামান সজীব। America First seeks to expand U.S. leadership in international institutions like the IMF and the World Bank.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক ঝড়ে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এর ফলে বিশ্বের আর্থিক খাত চাপের মুখে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। Assessment for global financial stability is that risks have been increasing. পরিস্থিতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির পরামর্শ দিয়েছে IMF। সংস্থাটি বলছে গত কয়েক বছরে উন্নয়নশীল দেশগুলোকে উচ্চ সুদে ঋণ করতে হয়েছে। এখন পরিস্থিতির অবনতি হলে তাদের আরো উচ্চ সুদে ঋণ নিতে হতে পারে। There's a repricing relative to the higher level of uncertainty. বিশ্ব ব্যাংক IMF এর চলমান বসন্তকালীন সভা 21 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে। এই সভাকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস সংক্রান্ত প্রতিবেদনের পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনও প্রকাশ করেছে IMF। সেই প্রতিবেদনে এসব ঝুঁকির কথা বলা হয়েছে। বিশ্ব অর্থনীতি, বিশ্ব পরিস্থিতি, সেখানে হয়তো বৈশ্বিক মন্দার যে কথা বলা হচ্ছে সেটি হয়তো হবে না, প্রবৃদ্ধির হার বাড়তে পারে, বিভিন্ন দেশের অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে, সেগুলো কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে মূলত আলোচনা হবে। নিয়াজ জামান সজীব, ATN বাংলা, যুক্তরাষ্ট্র। সামাজিক কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে সামাজিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় অংশীজনদের নিয়ে পথ চলা শীর্ষক দুদিন ব্যাপী উপপরিচালক সম্মেলনে এ কথা বলেন তিনি আরো বলেন, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার এই ঐতিহাসিক সুযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। এই দায়িত্ববোধ থেকে মন্ত্রণালয়ের সকল জঞ্জাল ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শৃঙ্খলা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত সর্বোচ্চ চেষ্টা থাকবে। পার্টেক্স খেলার খবর। গেটাফেকে 1-0 গোলে হারিয়ে স্প্যানিশ লিগের শিরোপার লড়াই জমিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে 18 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় লা ব্লাঙ্কোরা, তবে গোলরক্ষক ডি সরিয়া ফিরিয়ে দেন ভালভার্দের শট। 3 মিনিট পর আর্দা গুলারের দূরপাল্লার শট জালে ঢুকলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 32 মিনিটে গোল লাইন থেকে বল ফিরিয়ে প্রতিপক্ষকে আরও একবার হতাশ করেন গেটাফের ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধে বল দখল আর আক্রমণে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পয়েন্ট ব্যবধানে 4-এ নামিয়েছে আনচেলত্তির দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কুয়েটের ভিসি এবং প্রো ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি, গভীর রাতে শিক্ষার্থীদের অনশন ভাঙালো ইউজিসি প্রতিনিধি দল, ক্যাম্পাসে আনন্দ মিছিল। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি রানা প্লাজা ভবন ধসে আহত পোশাক শ্রমিকরা, পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণ দাবি, শেষ হয়নি মামলার বিচার কাজ। এবং কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা, যুদ্ধ বাধার আশঙ্কা, পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।